গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তোমাদের দিনটা খুব খুব ভালো কাটুক, এটাই আমি চাই। আর ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠেই ভাবলাম যে রেকর্ড করা স্টার্ট করে দিই, কারণ আজকে আমি তোমাদের সাথে ফুল ডে ভ্লগ শেয়ার করব। আজকে সানডে, তার উপর আবার জামাই ষষ্ঠী, তো ভ্লগটা খুবই ভালো হতে চলেছে আশা করছি। আর শেষ অবধি ভ্লগটা দেখো, আর ভালো লাগলে যেখান থেকেই দেখছো, ফেসবুক বা ইউটিউব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ফার্স্টে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বিছানা থেকে ওঠার পর অবস্থাটা যা থাকে, যদিও সবারই এরকম অবস্থা থাকে, তারপর একে একে গুছিয়ে নিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। এরকম পরিষ্কার ঘর দেখতে আমার কিন্তু সবসময় ভালো লাগে, যদিও কাজের তালে সবসময় সেটা হয় না, বাট যাই হোক আজকে উইকেন্ড, তাই করতে তো হবেই। ফ্রেশ হয়ে নিলাম, এরপর করব আমি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে সানডে করে আমি ব্রাউন ব্রেড খাই। আর ব্রাউন ব্রেডের সাথে আজকে কি কি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। খুবই সিম্পল খাবো, কারণ জানোই তো দুপুরে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর এমনিতেও সানডে যেহেতু দুপুরবেলা মাংস টাংস এইসব খাওয়ার ব্যাপার থাকে, তাই আমি ব্রেকফাস্টটা একটু লাইট করার চেষ্টা করি। কারণ অন্যান্য দিন তোমরা দেখেছো আমি ভাতই খাই মোস্টলি টিফিনে। তো চলো দেখাই ব্রাউন ব্রেডের সাথে কি কি খাচ্ছি। আজকে ব্রাউন ব্রেডের সাথে আম, কলা এগুলো নিয়ে বেশ আয়েশ করে বসে বসে খাচ্ছিলাম, আর একটুখানি মনের আনন্দে ফোন ঘাঁটছিলাম। তারপর চললাম ফ্রেশ হতে, কারণ যেতে হবে তো বাড়িতে। তো উপরে গিয়ে ফার্স্টে পুচকিগুলোকে দেখছিলাম, আমার বর ওদেরকে ডিওয়ার্মিং করাচ্ছিল। দেন এসেই আমি রেডি হয়ে নিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীতে যাব বলে। এই ইয়াররিংটা পরেছি ছোট্ট, আর গলায় একটা এরকম বাটারফ্লাই দেওয়া একটা লকেটওয়ালা চেন পরেছি। আর আই মেকআপটা একটু পিঙ্কিশ রাখার ট্রাই করেছি। আর লিপসটা তো আমি 3-4টে কালার মিক্স করে পরেছি, জানি না কেমন লাগছে। আর এই দেখো কাচের চুড়ি পরেছি, এইটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন আমার মতে। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম কাচের চুড়ি পরবো, সেই ছোটোবেলায় পরতাম। ফাইনালি মেলায় দেখতে পেয়ে আমি লোভ সামলাতে না পেরেই কিনে ফেলেছি। আর এই দেখো হোল লুকটা আমার। এইটা হলো শাড়ি, ইয়েলো কালারের, আর তার সাথে আমার মনে হয় এই পিঙ্ক কালারটা খুব ভালো ম্যাচ করেছে। তো কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতে যাওয়ার সময় এদেরকে দেখো, নিচে লাইন দিয়ে বসে রয়েছে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, যাক বৃষ্টির থেকে তো মনে হয় বেটার। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে সেজে গুজে, আর তোমাদেরকে তো দেখালামই যে কীরকম আমি সেজেছি। তো এখন মা রেডি করছে মানে জামাইয়ের থালা, কারণ আজকে তো জামাইয়েরই দিন, বুঝতেই পারছো তোমরা। তো আমাদের জামাইয়ের জন্য তার শাশুড়ি অনেক আয়োজন করেছিল, আর প্রত্যেকটাই বলতে পারো তার ফেভারেটই ছিল, শুধু এই মিষ্টি ফল এগুলো বাদ দিয়ে। বাট যাই হোক, নিয়ম দিতে তো হবেই। আর জমিয়ে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আড্ডাও মারছিলাম আমরা প্রচুর। তারপর এই যে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ শাড়ি তো বেশিক্ষণ পরে বসে থাকা যায় না, মানে আমি তো পরতে পারি না। যাই হোক, তো এবার যাব বাড়ির দিকে। আকাশের অবস্থা তো খুবই খারাপ, বাট যখন আসছিলাম তখন কিন্তু সত্যি পুরো চুমু ওয়েদার ছিল, ভাবছিলাম বৃষ্টি হবে, বাট ফাইনালি বৃষ্টি হয়নি, মানে আমাদেরকে ধোকা দেয়নি ওয়েদারটা আর কি। তো যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তো কিছুক্ষণ আগে আমরা বাড়ি চলে এসেছি, আর একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর খুবই বিধ্বস্ত অবস্থা, কারণ সকাল থেকেই কিছু না কিছু চলছে, আর প্রচুর খাওয়া দাওয়া আড্ডা, মানে দিনটা আজকে জাস্ট অসাধারণ কাটলো। আশা করছি তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বেশি তো সময় লাগে না, টাকাও খরচা হয় না, আশা করছি এটুকু তোমরা করতেই পারবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।